নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। আজকে না করবো এই পালং শাকটা দেখুন কত সুন্দর হয়েছে দেখতে, একদম সবুজ সবুজ। এই সবুজটা কী করে করবেন আমি এটা আপনাকে দেখাচ্ছি। আর এই লঙ্কাটা দেখেছেন, লঙ্কাটাও কিন্তু বেশি আমি খুব সিদ্ধ করে নিই, নামানোর আগেই দিয়েছি। কতক্ষণে নামাবেন, কীভাবে নামাবেন, আমি সব কিছু আজকে আপনাদের কাছে শেয়ার করব। এই পালং শাক যদি একবার এইভাবে রান্না করেন না, এক থালা ভাত খেয়ে নেবেন। তবে চলুন চলে আসি। এই বাজার থেকে এইমাত্র নিয়ে আসলো এই পালং শাকটা, এত টাটকা। তবে শাক সবজির কোয়ালিটি ভালো হলে রান্না তেল মশলা খুব একটা ভালো লাগে না, এমনিই স্বাদ হয়ে যায়। পালং শাকগুলো একটু বড় সাইজের, একটু মোটা মোটা দেখতে লাগছে, কিন্তু এই যে আমি কাটছি না, এত নরম এত কচি। আমার সবে মাত্র নিয়ে এসছে পালং শাকটা, ওর বাবা বললো এখনই করে ফেলো পালং শাকটা। আমিও ভাবলাম না, টাটকা শাক করেই ফেলি, এর স্বাদটা অন্য লাগবে, আর রেখে দিলে আবার নষ্ট হয়ে যাবে। সকালে অফিস যাবে, তাও আমি একটু কষ্ট করে আগে পালং শাকটা করার চেষ্টা করলাম। প্রথমে পালং শাকটাকে আমি একবার ধুয়ে নিয়েছিলাম, প্রথমে একটু ধুয়ে নিলে ভালো হতো, আমি আবার পরে ধোবো। এই শাক সবজি কী বলুন তো, কি কাটার পরে ধোয়াটা ভালো না, কিন্তু কী জানি আমার একটু বালি বালি মনে হচ্ছে, আমি পরে একবার ধুয়ে নেব। এত কচি শাকটা দেখুন, একদম ছুরি দেওয়ার সঙ্গে সঙ্গেই একদম কেটে যাচ্ছে, এত নরম। দেখে মনে হচ্ছে ভালোই হবে। আমি রান্না করে পরে আমি দেখলাম শাকটা সত্যি খুব ভালো হয়েছে। প্রথমে শাকটা এরকম ঝিরিঝিরি করে কেটে নেবেন। তারা থাকলে আপনারা একটু বড় বড়ও কাটতে পারেন, কোনো অসুবিধা নেই। নরম সবজি তো, এই টাটকা সবজির অত না কাটলেও হয়। তা আমি সবসময় একটু বড় বড়ই কাটি, কিন্তু একটু ভিডিও করবো বলে একটুখানি মনে হলো একটু ছোটো ছোটো কাটি। ছোটো ছোটো করে খাওয়াই হয় না, আপনাদেরকে যে ভিডিও করবো বলেই কাটা হলো আমার। সে যাই হোক, আমি একটু ধুয়ে নিয়েছি। এটা না, আপনারা কিন্তু এই ভুলটা করবেন না, আপনারা কাটার আগেই ধুয়ে নেবেন। আমিও ধুই না, কিন্তু আজকে কি মনে হলো একটু ধুয়ে নিই। যাই হোক, ধুয়ে ফেলেছি, আর কি করা যাবে। এবার ধোয়া হয়ে গেছে, আবার তার মধ্যে আমি আবার সবজিটা পালং শাকটা ভিজিয়ে রেখেছি। এবার এর মধ্যে একটু কালো জিরে আর শুকনো লঙ্কা দেবেন। শুকনো লঙ্কাটা একটু বেশি করে দিলে ভালো লাগে, গন্ধটা ওঠে। আমি এখানে চিড়ে দিইনি, আপনারা চিড়েই দেবেন, তাও আমার এখানে খুব স্বাদ হয়। চিড়ে দিলাম না, ওই গোটা লঙ্কাটাই দিলাম, আপনারা চিড়েই দেবেন। শাকগুলো দিয়ে দিয়েছি। শাকে কিন্তু বেশি নুন লাগে না, অল্প নুন বুঝে শুনে দেবেন। আর দেখুন, হলুদটা আমি খুব সামান্য দিয়েছি, হলুদ বেশি দিলে কিন্তু কালার ভালো আসবে না, ওই জন্য হলুদটা অল্প দিয়েছি। আর এই শাকটা না একটুও যেন নিচে লেগে না যায়, অথচ আমি মজে অনেকক্ষণ ধরেই করবো, কিন্তু কালারটা সেমই থাকবে, কালারটা সবুজ সবুজে থাকবে। অনেক সময় শাক সবজি রান্না আমারও অনেক সময় হয়, একটু নিচে ধরে ঠরে গেলে না ওই শাকের কালারটা অন্যরকম হয়ে যায়। সেজন্য আপনারা চেষ্টা করবেন শাকটা যাতে কালারটা সেম থাকবে, একটু নাড়াতে থাকবেন, খুব একেবারে লাগিয়ে দেবেন না। দেখুন আমি করছি। আর এদিকে একটা বেগুন নিয়ে নিয়েছি, আপনারা চাইলে বেগুনটা ভেজে দিতে পারেন, আমি এখানে ভাজবো না, কেননা আমি এটা খুব হালকা তেল মশলা, সকালে অফিসে যাবে তো খেয়ে, আমি সকালটা তেল মশলাটা একটু কমই দিই। আপনারা চাইলে এটা ভালো করে ভেজে, বড়ি ভেজে অনেক তেল মশলা দিয়ে করতে পারেন, ওইটা আলাদা স্বাদ হয় একটা, ওইটাও খুব ভালো হয়, কিন্তু আমি একটু হালকার মধ্যে করব, সকালের খাবার তো, ওই জন্য। সেই বেগুনটা দেওয়ার সাথে সাথেই দেখুন কীরকম গলে গেছে, একদম মিহি হয়ে গেছে। শীতের সবজি তো, আর টাটকা সবজির একটা আলাদাই কিন্তু স্বাদ আছে। এই ভালো করে নাড়াচাড়া করে আমি ঢেকে দিয়েছি। এর মধ্যে একটু আমি আবার কাঁচা লঙ্কা না দিয়ে, কাঁচা লঙ্কাটা খুব পরে দিয়েছি, এই প্রায় 70% হয়ে গেছে, তারপরে কিন্তু আমি কাঁচা লঙ্কাটা দিয়েছি। কাঁচা লঙ্কাটা চিড়ে দিয়েছি, ওই গন্ধগুলো যাতে ওঠে। ভালো করে নাড়াচাড়া করবেন, নিচে যেন লেগে না যায় সেইভাবে নাড়াচাড়া করতে হবে। এই দেখুন, আমি এবার ভাত দিয়ে গরম গরম একদম নামিয়ে নিয়েছি। এইভাবে করে খাবেন। ওর বাবার সাথে আমি একটু নিয়ে নিয়েছি, আমারও খুব খেতে ইচ্ছে করছিল, না নিয়ে নিলাম একটু খাবো বলে। আপনারা এইভাবে করে খাবেন, খুব ভালো লাগে। আর আমি না লাস্টে একটুখানি চিনি দিয়েছি, চিনিটা দিলে ওইটা একটু স্বাদ লাগে। যারা চিনি খান না দেবেন না, কিন্তু খুব সামান্য অল্প একটু দিলে অসুবিধা নেই, আমি একটু অল্পই দিয়েছি। ওইটা চিনিটা দিলে ওই ভেতরের যে জলটা আরও বেরিয়ে যায়, আরও মজে খুব তাড়াতাড়ি আসে। ভিডিওটা ভালো লাগলে